আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা টিউটোরিয়াল পোস্ট নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে একটা বিএমএস মডেল হচ্ছে গিয়ে আপনার 11 ভোল্ট সাপোর্ট করে এবং মিনিমাম 10 এম্পিয়ার সাপোর্ট করে। মানে 3টা লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 করে 3টাকে একত্রিত করলে 11.1 ভোল্টে, কিন্তু এটার আউটপুট 12 ভোল্টের কাছাকাছি আসে। তো এটার মডেল হচ্ছে আপনার এই যে HX3S FL 10 এম্পিয়ার এ। তো এখন এটা কেন ব্যবহার করে? এটা ব্যবহার করা হয় 3.7 ভোল্ট ব্যাটারিগুলোকে সিরিজে কানেকশন করে 12 ভোল্ট আউটপুট চালানোর জন্য। তো এখানে কানেকশন আছে, এই যে এখানে দেখেন ব্যাটারি 1 একটা কানেকশন, তারপরে এখানে ব্যাটারি 2 একটা কানেকশন, তারপরে এখানে দেওয়া আছে ব্যাটারি মাইনাস, ব্যাটারি প্লাস। তো আমরা এখন দেখব এই কানেকশন গুলো কিভাবে কাজ করে। আর এখানে দেখেন পজিটিভ প্লাস, পি পজিটিভ পি নেগেটিভ। এখানে ইনপুট ভোল্টেজ, এখানে 12 ভোল্ট ইনপুট দিতে হয়। তো এখানে 12 ভোল্ট ইনপুট দিলে আমাদের এই যে দেখেন এখানে 3.7 ভোল্ট একটা ব্যাটারি কানেকশন দিতে হবে, এখানে 7.4 ভোল্ট দুইটা ব্যাটারি কানেকশন দিতে হবে, এখানে হচ্ছে 0 ভোল্ট মানে আমাদের প্রথম ব্যাটারির পজিটিভটা কানেকশন দিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের এটা এটা 0 ভোল্ট, সরি, এখানে নেগেটিভটা কানেকশন দিতে হবে, আর এখানে পজিটিভটা কানেকশন হবে, আর মাঝখানের দুইটা ব্যাটারি দুইটা পজিটিভ, এই দুই জায়গায় কানেকশন হবে। তো এটা যেখানে 3টা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি গুলো হচ্ছে কি আপনার 2000 মিলি এম্পিয়ার, মানে 2 এম্পিয়ার করে তারা সাজেস্ট করে। তো এই ব্যাটারি গুলো দিয়ে আমি এখন একটা সেল বানাবো। 3টা ব্যাটারি 300 টাকা। আমরা কিন্তু ব্যাটারিটা সিরিজে কানেকশন করে নেব। এটা হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত। তো আমরা যদি এখান থেকে একটা ব্যাটারিকে উল্টিয়ে দিই মাঝখানের, তো দেখেন আমাদের পজিটিভ হয়ে নেগেটিভ, আবার নেগেটিভ থেকে পজিটিভ হয়ে আবার আসবে নেগেটিভ, আবার নেগেটিভ থেকে পজিটিভ হয়ে আবার আসবে নেগেটিভ। তো আমাদের এখানে কি হলো, একটা সিরিজ কানেকশন হয়ে গেলো। তো আপনারা বলতে পারবেন যে এখানে সরাসরি সিরিজ কানেকশন দিয়েই তো এটাকে চার্জ করা যায়। এই 3.7 ভোল্টের ব্যাটারিগুলোকে সরাসরি সিরিজে কানেকশন করলে, তো এই ব্যাটারিগুলোকে আমরা যদি সিরিজে কানেকশন দিই এবং চার্জ দিই আপনার অ্যাডাপ্টারের মাধ্যমে বা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, তো সরাসরি চার্জ দেওয়ার কারণে তারা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আমাদের কিন্তু এই বিএমএস গুলো, মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্ভিস, এরকম কিছু একটা বলে থাকে এখানে। তো আমাদের কিন্তু এখন এই ব্যাটারি গুলোকে এইভাবে কানেকশন দিতে হবে, নেগেটিভ পজিটিভ, আবার এই পজিটিভের থেকে এখানে নেগেটিভ, পজিটিভ থেকে এখানে নেগেটিভ, আবার এই নেগেটিভ হয়ে পজিটিভ, আবার পজিটিভ থেকে নেগেটিভ, আবার নেগেটিভ পজিটিভ। তো আমাদের লাইনটা কিন্তু এখান থেকে ঘুরবে। তো চলুন আমরা ব্যাটারিটাকে কানেকশন দিই এবং বিএমএস টা চেক করি। ব্যাটারি কানেকশন দিয়ে বিএমএস চেক করে আমরা এটাকে কানেকশন দিব কিভাবে একটা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই এখান থেকে আউটপুট নেওয়া যায়। তো চলুন। তো ব্যাটারিগুলোকে কানেকশন দেওয়ার আগে আমি ব্যাটারির যে উপরের এবং নিচের যে নেগেটিভ এবং পজিটিভ কানেকশন গুলো রয়েছে আমি সেগুলোকে একটু সোল্ডার করে নিয়েছি, লাইনগুলো সোল্ডার করে নিয়েছি। তো চলুন এখন আমরা এটা সিরিজ করি, সিরিজে রূপান্তরিত করি, এবং আমি এটা আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাই দেবো কিভাবে কানেকশন গুলো দিয়েছি। তো আমি এখন সিরিজে এটাকে রূপান্তর করবো, চলুন। তো আমি কস্টিভের মাধ্যমে ব্যাটারিগুলোকে আমি এখানে আপনার র্যাপিং করে নিয়েছি। আমি এখানে আঠা ব্যবহার করছি না, তো র্যাপিং ব্যবহার করছি। তো এখন চলুন আমরা লাইনগুলোকে কানেকশন করে ফেলি। তো দেখেন সিরিজ করার জন্য আমি এখানে 2 টুকরো তার নিয়ে নিয়েছি, এই তার প্রয়োজন পড়বে লাইন সিরিজ করার জন্য। তো চলুন আমরা এখন লাইনটাকে সিরিজ করি। তো আমরা যদি যে কোনো এক প্রান্ত থেকে আমি যদি এখানে একটা কানেকশন সোল্ডার করে দেই, এটা নেগেটিভ নেগেটিভ থেকে পজিটিভ, তো এটা আমাদের নেগেটিভ ধরবো। তো আমরা এখন এই প্রান্ততে এই এটা এটা এখান থেকে এখানে গেছে, এখন আমরা এখান থেকে এখানে দেবো, মানে আমরা একজনের সাথে একজনকে একত্রিত করব। তো এখন কিন্তু দেখেন আমার লাইনটা কিন্তু টানা হয়ে গেছে। তো আমি এখন আপনাদের বোঝাই, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ থেকে এখানে আসলো নেগেটিভ, নেগেটিভ থেকে আবার পজিটিভ, পজিটিভ থেকে আবার নেগেটিভ, নেগেটিভ থেকে আবার পজিটিভ, পজিটিভ থেকে আবার নেগেটিভ। তো এখন কিন্তু আমাদের এটা সিরিজে রূপান্তরিত হয়েছে। তো এখন চলুন আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে এটাকে টেস্ট করে দেখি কত ভোল্ট আউটপুট দেয়। তো আমরা এখানে ডিজিটাল মাল্টিমিটারটা নিলাম। ডিজিটাল মাল্টিমিটারটা নেওয়ার পর আমরা এখন এর আউটপুটটা পরিমাপ করব। এর সাথে নেগেটিভ কানেক্ট করছি। তো দেখেন এখানে প্রায় 13 ভোল্টের কাছাকাছি চলে আসছে, ব্যাটারিগুলো সবগুলোই ফুল চার্জ আছে। তো এখন আমাদের কিন্তু বিএমএস এর পজিটিভ এবং নেগেটিভ কানেকশন হলো, এবং বিএমএস এর ব্যাটারি 1 ব্যাটারি 2 কানেকশন করতে হবে। তো এখন আমাদের এই যে বিএমএস এর কানেকশন দিতে হবে। তো আমরা কিন্তু এই যে ব্যাটারির যে পজিটিভ রয়েছে আমরা এটা কিন্তু এই যে ব্যাটারি প্লাসে দিব, এবং ব্যাটারির যে নেগেটিভ রয়েছে আমরা এটা ব্যাটারি নেগেটিভে দেব। এবং আমরা যে ব্যাটারির 1, আমরা ব্যাটারি 1 কোনটাকে ধরবো, আমরা ব্যাটারি 1 ধরবো। নেগেটিভের সাথে যেটা রয়েছে পজিটিভ, আমরা এই পজিটিভকে ব্যাটারি 1 ধরবো, এবং আমাদের এই তারপর আমরা এটাকে ব্যাটারি 2 ধরবো, কারণ আমাদের এই একটা পজিটিভ, এই একটা পজিটিভ, এছাড়া আমাদের আর কোনো পজিটিভ নাই।
ঠিক আছে? তো আমাদের এই একটা পজিটিভ বাকি রয়েছে এবং এই একটা পজিটিভ বাকি রয়েছে। তো আমরা এই দুইটা পজিটিভ থেকে এখন লাইন টানবো। তারপর আমাদের বিএমএস এর এই যে এই 0 থাকবে এইখানে এবং ব্যাটারি 1 থাকবে 3.7 ভোল্টে, ব্যাটারি 2 থাকবে 7.4 ভোল্টে, তারপর 11 ভোল্ট থাকবে এইভাবে। ঠিক আছে? তো চলুন আমরা এখান থেকে একটা তার বের করে নিই, দুইটা ব্যাটারির পজিটিভ থেকে আরো দুইটা তার বের করে নিই। তো এই জন্য আমাকে আরো দুইটি লাল কালারের টুকরা তার নিতে হয়েছে। চলুন, এটা হচ্ছে আমাদের মেইন পজিটিভ এবং আমরা তো সিরিজ করেছি। তো এখানে আমাদের আরেকটা পজিটিভ এবং এখানে আমাদের আরেকটা পজিটিভ। তো আমরা কিন্তু নেগেটিভের সাথে প্রথম ব্যাটারিটাকেই আমরা প্রথম 5 ভোল্ট দেবো, তারপর এটা আমরা দ্বিতীয় কানেকশন, তারপর আমাদের এটা তৃতীয় কানেকশন। এটা হচ্ছে আমাদের 7 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট এবং এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট। তাই আমাদের এখান থেকে এখানে এই দুইটা কিন্তু 4 ভোল্ট, ধরেন একটা 4 ভোল্টের ব্যাটারি, কিন্তু এটা 4 ভোল্ট। তো আমাদের সার্কিটে দেওয়া আছে কত, আপনার 3.7 ভোল্ট। ধরুন আমাদের এই দুইটা 3.7 ভোল্ট। এখন যদি আমাদের এই দুইটা সিরিজ হয়, তাহলে আমাদের ধরেন 3.7 7 ভোল্ট। তো এখানে আছে 7 ভোল্ট, এটা আমাদের দ্বিতীয় তার, এই 7 ভোল্টের এটা আমাদের দ্বিতীয় তার। আর এখানে হচ্ছে গিয়া 3 6 9 আর 0.15, 3 5 15, এই হচ্ছে 10.5। তো এখানে আছে 11.1। আমাদের 3 নাম্বার কানেকশন হচ্ছে এটা। তো চলুন আমরা কানেকশন গুলো দিয়ে দিই। আমি কিন্তু আমার সার্কিটের পিছন দিক দিয়ে সোল্ডার করে নিয়েছি, সামনের দিক দিয়ে সোল্ডার করে নিই যাতে পার্টসের কোনো ক্ষতি না হয়। আর এই জায়গাগুলো মেশিং এর মাধ্যমে সোল্ডার করা হয় ব্যাটারি প্যাকের সাথে। তো আমরা এই জায়গাতে সোল্ডার করিনি, আমি এই জায়গাতে সোল্ডার করেছি। তো চলুন এখন আমি এই যে নেগেটিভ এই লাইনগুলো আমি সুন্দর করে দিই এবং আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ডায়াগ্রাম করে দেখাবো। তো চলুন কানেকশন গুলো দিয়ে দিই। তো আমি প্রথমেই নেগেটিভ কানেকশনটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের 0 ভোল্ট কানেকশন। তো আমি 0 ভোল্টের কানেকশনটা সর্বপ্রথম দিয়ে দিচ্ছি। এটা এই যে আমি 0 সাথে 0 কানেকশন দিয়ে দিচ্ছি। তো নেগেটিভের সাথে নেগেটিভটা কানেকশন দিয়ে দিয়েছি। তো এখন আমাদের এটা কিন্তু 4 ভোল্ট। তো 4 ভোল্টের জায়গায় 3.7, আমাদের এখান থেকে এখানে কত হলো 3.7। তো আমরা এখন এই 3.7 এর সাথে 3.7 কানেকশন করব। তো এখন হচ্ছে কি আমাদের 7 ভোল্টের কানেকশন রয়েছে আর 11 ভোল্টের কানেকশন রয়েছে। তো আমাদের এখানে কানেকশনটা এইভাবে গিয়ে এই নীল তারের মাধ্যমে সিরিজ হয়ে এইভাবে আসছে। তো এইভাবে আসার পরে আমাদের কত হলো 3.5 7। তো আমরা এখন 7.4 এর সাথে আমাদের এই তারটি কানেকশন করব। তো 7.7 কানেকশন দেওয়ার পরে এই নীল তারের মাধ্যমে আবার সিরিজ হয়ে এই হলো গিয়ে আপনার 3 4 12 বা 11 ভোল্ট। তো 11 ভোল্টের সাথে এখন আমাদের লাস্ট 11 ভোল্টের কানেকশন দেবো। তো এখন আমরা 11 ভোল্টের কানেকশনটা দিয়ে দিই। আমি কিন্তু আপনাদের লাইভ কানেকশনটা দেখালাম। 11 ভোল্টের কানেকশন দেওয়া হয়ে গেছে। তো কানেকশন দেওয়ার পরে তো চলুন আমরা এখন ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে আমরা আমাদের ভোল্টেজটা পরিমাপ করি সার্কিটের সাথে মিল রেখে আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা। তো আমি এখানে ডিজিটাল মাল্টিমিটারটা নিচ্ছি, আপনারা মিটারের কাটায় লক্ষ্য করবেন, মিটারের কাটায় লক্ষ্য করবেন। এখন আমি পরিমাপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি 20 ভোল্ট রেঞ্জে সিলেক্ট করে নিলাম। তো আমাদের নেগেটিভ প্রোবটি আমরা নেগেটিভের সাথে ধরছি। তো এখন আমরা 3.4 এ ধরবো। 3.4 এ একটু কম দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের এখানে 3 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। তারপরে আমাদের 7.4 যেটা সার্কিটের সাথে কানেকশন। তো এখানে 6.73 কাছাকাছি আছে। আর এটা হচ্ছে আমাদের 11.1.5। তো আমাদের ডিজিটাল মাল্টিমিটারে 10.50 দেখাচ্ছে, এটাও 11 ভোল্টের কাছাকাছি আছে। তো আমাদের কানেকশনটা কিন্তু কমপ্লিট। তো এখন আমাদের মেইন যে আউটপুট, এই যে আমাদের পজিটিভ প্লাস পজিটিভ মাইনাস। তো চলুন আমরা আমাদের মেইন আউটপুটটা এখন দেখি কি অবস্থা। তো আমরা যদি এখন আমাদের মেইন আউটপুটে দিই, দেখেন এখান থেকে কিন্তু 10.50 পাওয়া যাচ্ছে, প্রায় 11 ভোল্টের কাছাকাছি। তো এখন কিন্তু আমাদের কানেকশনটা কমপ্লিট, আমরা কিন্তু এখান থেকে প্রায় 11 ভোল্টের কাছাকাছি আউটপুট পাচ্ছি। তো চলুন আমি এই আউটপুট থেকে 12 ভোল্টের একটি মোটর চালিয়ে দেখব। তো আমি এখন এখানে সোল্ডার করে দুটি তার লাগিয়ে নেব। আমি এখানে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিয়ে নিয়েছি। তো আমার এই দুটি লাইন হচ্ছে কি আপনার পজিটিভ এবং নেগেটিভ। তো এখান থেকে আউটপুট এবং ইনপুট এটার মাধ্যমে চার্জ দিতে হয় এবং এটার মাধ্যমে আউটপুট নিতে হয়। তো চলুন আমরা একটা ছোট মোটর চালিয়ে দেখি এর স্পিডটা কেমন পাওয়া যায়। তো দেখেন আমি এখানে কিন্তু একটা মোটর নিয়েছি, এখানে একটা মোটর নিয়েছি, তারপর কানেক্টরের সাথে কানেক্ট করে দিয়েছি। তো আমরা যদি এখন আমাদের এই কানেকশনটাকে এখানে কানেক্ট করি, দেখুন আমার মোটরটা কিন্তু অনেক স্পিডে পুরো 12 ভোল্ট স্পিডে ঘুরছে।
তো এখন কিন্তু এটা কিন্তু ব্যাটারি সুরক্ষা চার্জিং, এবং এখান থেকে কোনো সেল কেটে যাবে না। এখন কিন্তু একটা ভালো 12 ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে। এই আউটপুটের মাধ্যমে যে কোনো 12 ভোল্ট এবং ইনপুট চালানো যাবে। তো এখন আমরা এটাকে চার্জ দিব। এখন আমরা পাওয়ার সাপ্লাই নিচ্ছি। তো পাওয়ার সাপ্লাইয়ের কাছ থেকে আমি এখানে এই যে 12 ভোল্টের লাইন, 12 ভোল্টের সাথে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ দিয়ে দিচ্ছি। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই। তো চলুন এখন পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিয়ে আমরা এর ইনপুট ভোল্টেজটা এখন চেক করব। এখান থেকে 12 ভোল্ট আসতেছে। তো ইনপুট ভোল্টেজটা এখন আমরা চেক করে নিই। দেখতে পাচ্ছেন আমাদের চার্জার কিন্তু 17 ভোল্ট আউটপুট দেয়। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার চার্জার কিন্তু 17 ভোল্ট আউটপুট দেয়, ডিসি ক্যাপাসিটর সহ 18 ভোল্টের কাছাকাছি। তো এখন যেহেতু ব্যাটারি চার্জ নিচ্ছে, এখন কিন্তু আমাদের যে ইনপুটটা লোড নিচ্ছে 18 ভোল্ট থেকে কমে 10 ভোল্টের কাছাকাছি চলে আসতেছে। মানে এটা খুব ভালো পরিমাণ চার্জ নিতেছে। আর তো এই হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে 18 ভোল্ট মানে ক্যাপাসিটরের মাধ্যমে একটু বাড়তি ভোল্টেজ দেখায়, যখন লোড নিবে তখন এটা কমে যাবে। তো এটা ওল্ড মডেল। বর্তমানের এখানে একটা পাওয়ার এলইডি, বর্তমানে যে সার্কিট গুলা তৈরি করছে প্রত্যেকটা সার্কিটে একটা করে পাওয়ার এলইডি রাখার তারা চেষ্টা করতেছে, যারা চাইনিজ কোম্পানি বিএমএস গুলা তৈরি করে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।